কৃষ্ণাদি বয়সে আমার থেকে বছর চারেক বড় হবেন। বাবা মা বেশ ধুমধাম করে বিয়ে দিলেন। জামাইবাবু একজন নামকরা কার্ডিওলজিস্ট। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আচার ব্যবহার অত্যন্ত সুন্দর, আমাদেরকেও বেশ স্নেহ করেন। দিদি শিক্ষিতা হলেও তাকে কোনো চাকরি করতে দেননি, এই শর্তেই বিয়ে হয়। গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুরই কমতি রাখেননি কোনো। কিন্তু তবুও দিদির সারাক্ষণ মন খারাপ লেগেই থাকে। যতবারই কথা বলি দেখি কণ্ঠটা মলিন করে বলে, হেই চলছে রে, আমি আছি একরকম, তা তোরা ভালো তো? শুনে স্পষ্ট বোঝা যায় আমার দিদিটা ভালো নেই, কিছু একটা কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। অনেক জানতে চেষ্টা করেছি, জানলামও যে স্বাভাবিক ঝগড়াঝাটি হলেও জামাইবাবু কখনো গায়ে হাত তোলেনি। আরও গভীরে জানতে গিয়ে দেখলাম ও বাড়িতে দিদির সব আছে, নেই শুধু অনেক কিছুতেই স্বাধীনতা। দিদি গৃহিণী বলে নিজস্ব কোনো ইনকাম নেই। জামাইবাবুর কাছে কোনো প্রয়োজনীয় অর্থ চাইলে দেন, কিন্তু সেটির জন্য যথাযথ কারণ থাকা লাগে এবং হ্যাংলার মতো চেয়ে নিতে হয়। প্রতিটি ছেলে মেয়েরই মন চায় যে সে তার বাবা মা ভাইয়ের জন্য কিছু করবে বা উপহার দিবে কিংবা বিপদের দিনে পাশে দাঁড়াবে, কিন্তু বরের কাছে নিজের জন্য চাইতে পারলেও বাবা মা ভাইয়ের জন্য চাওয়াটা বড্ড লজ্জার। তার উপর যদি বর বলে বসেন, গত মাসেই তো দিলে, এখনই আবার কি মরণ জ্বালা উঠল, তাহলে তো আসলে স্ত্রীটিকে চরম অপমানিতই করা হলো। তার উপর আবার কোথাও কোনো প্রয়োজনে বের হতে গেলেও লাগে বরের বা বাসার বড়দের অনুমতি। আবার নিজ সংসার হলেও যেহেতু সে বরের উপর নির্ভরশীল, তাই হাজার ইচ্ছে করলেও নিজ পরিচিত কাছের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে খাওয়াতে পারেন না বাড়িতে। জোর দিয়ে বলতে পারেন না, অবশ্যই আসিস রে বাসায়, অপেক্ষা করব তোদের। গৃহিণী হবার অনেক জ্বালা। চাকুরিজীবীদের তুলনায় কাজ কিন্তু তাদেরকেই অধিক করতে হয়, কিন্তু পায় না কোনো অ্যাপ্রিসিয়েশন বা সম্মান। চাকুরিজীবীদের তো অন্তত সপ্তাহে 1 বা 2 দিন ছুটি থাকে, কিন্তু ভেবে দেখুন গৃহিণীদের নেই কোনো ছুটি ছাটা। উপরন্তু ছুটির দিনগুলিতে অন্যান্যরা বাসায় থাকে বলে বহুলাংশে বেড়ে যায় গৃহিণীদের কর্মব্যস্ততা। এত সবের পরে আবার খাটা ঘায়ে নুনের ছিটা দেবার মতো সবাই বলে, থাকো তো সারাদিন বাসায় বসে, চাকরি করলে বুঝতে পরিশ্রম কাকে বলে। বিয়ের আগে কৃষ্ণা দিদির বেশ ভালো একটি বন্ধুদের গ্রুপ ছিল। ওরা একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, আড্ডা দিতেন। এখনো অন্যান্যরা করে এসব, দিদিকেও ডাকেন। কিন্তু দিদি তো গৃহিণী, তার অনুমতি জোটে না এসবে। দিদি শুধুই ওদের আনন্দগুলির ছবিতে ফেসবুকে হার্ট রিয়েকশন দেন আর মন্তব্য করেন, একদিন আসবো আমিও। ওরা মাঝে মধ্যে গ্রুপ ধরে আউটিংয়েও যায়, কিন্তু দিদি তো গৃহিণী, তাকে এসব পরিকল্পনার বাইরেই থাকতে হয় সব সময়। জামাইবাবু অবশ্যই প্রায়শই বিভিন্ন ডিনার পার্টিতে গেট টুগেদারে নিয়ে যান দিদিকে এবং বন্ধুদের সগর্বে বলেন, আমাকে তো চিনিস তোরা, আমি যার তার হাতে রান্না খেতে পারি না, তাই খুঁজে খুঁজে একদম শুদ্ধ গৃহিণীকে বিয়ে করেছি। তোরা তোদের বউকে কন্ট্রোল করতে না পারলেও আমি ঠিকই সাইজ করে রেখেছি। জামাইবাবুর অন্যান্য নারী সহকর্মীরা ফ্যাল ফ্যাল করে তাকান তার দিকে, আর দিদি দেখতে পান সবার চোখেই তার জন্য তাচ্ছিল্য বা করুণা। বাচ্চার স্কুল ভর্তি ফর্মে, ব্যাংক অ্যাকাউন্টের ফর্মে পেশার জায়গাতে লিখতে হয় হাউস ওয়াইফ। এখন দিদির কাছে এই হাউস ওয়াইফ শব্দটা জঘন্য এক গালি। এর চেয়ে অসম্মানিত শব্দ মনে হয় বেকারত্বও না। বিয়ের কদিনের মাথাতেই জামাইবাবু তার পছন্দের খাবারের লিস্ট দিদিকে জানিয়ে দেন এবং আজ অবধি দিদি নিজের পছন্দগুলির গলা টিপে মেরে জামাইবাবু ও পরিবারের অন্য সব সদস্যদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করে যাচ্ছেন। এভাবে দিন গড়িয়ে যেতে যেতে দিদি জামাইবাবুর কাছে একদিন গৃহিণী থেকে অশিক্ষিতাও হয়ে যায়। এমনটাই হবার কথা ছিল। জামাইবাবু বেমালুম ভুলে যান যে দিদিও উচ্চ শিক্ষিতা। তার গৃহিণী জীবন মানে শুধু এই নয় যে দিদি কাক ডাকা ভোরে উঠে নাস্তা বানাবেন, বাচ্চাকে রেডি করে স্কুলে নিয়ে যাবেন, জামাইবাবুকে নাস্তা করানো, অফিসে যাবার জন্য সব কিছু এগিয়ে দেওয়া, আবার দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়া,
বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, পুনরায় ময়লা কাপড় ধুতে বাথরুমে প্রবেশ করা, নিজের শাওয়ার শেষ করে বের হয়েই লাঞ্চ করা। তখন ঘড়িতে প্রায় বিকেল 4টে। এরপর আবার বাড়ির সবার জন্য সান্ধ্যকালীন নাস্তার প্রস্তুতি নেওয়া এবং অতঃপর রাতের রান্নাবান্না চুলায় চড়ানো। তারপর সবাই টেবিল থেকে খেয়ে উঠে গেলে এঁটো থালা বাসন সিঙ্কে নিয়ে দেওয়া, অবশিষ্ট খাবার দাবার ফ্রিজে সংরক্ষণ করা, সেসব থেকে ছুটি পেলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া এবং গুরু দায়িত্ব পালন করতে জামাইবাবুর কাছে যাওয়া। সবচেয়ে দুঃখজনক হচ্ছে অফিসের সিকলিপ বলে একটা ছুটি রয়েছে, যা প্রত্যেকেই কাটান অসুস্থ হলে, কিন্তু দিদিদের মতো হতভাগা গৃহিণী নারীদের অসুস্থ হতে নেই। তারা অসুস্থ হলেও ন্যূনতম তাদের দায়িত্বগুলো পালন করতেই হবে। সেদিনগুলিতে হয়তো বড়জোর জামাইবাবুদের গুরু দায়িত্বটা থেকে নিষ্কৃতি পাবে, অথচ তবুও সমাজের কিছু মানুষ বলবেন আমার দিদি গৃহিণী, এবং গৃহিণীরা সবাই আসলে জবলেস হয়। তারা সারাদিনই বিশ্রাম করেন এবং পরিশ্রম কি জিনিস তা তারা জানে না। তাদের কোনো নিজস্বতা থাকবে না। তারা আজীবন পরাধীন থাকবে ও অন্যের ছুঁড়ে দেওয়া উচ্ছিষ্টতে জীবন পার করবে।